লেআউট জেনারেট করতে পারি। লেআউট জেনারেটটা কিভাবে করতে পারি যদি সেটা আমরা দেখতে পারি না, এটা সফটওয়্যারে দেখতে হবে। কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো সার্কিট বা ফাংশনকে আমরা চাইলে কোডিং এর মাধ্যমেও সেগুলোর লেআউটগুলো আমরা জেনারেট করতে পারি। সেগুলোরই প্রসেস আমরা শিখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কিভাবে করব, সার্কিট দেওয়া থাকলে যদি লজিক ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, অথবা যদি ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব, এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। যে ব্লক ডায়াগ্রাম থাকলে কিভাবে করব, একটা সার্কিট দেওয়া আছে শুধু তাহলে কিভাবে করব, অথবা সরাসরি আমাকে লজিক ফাংশনটা দেওয়া আছে তাহলে আমরা কিভাবে করব। তো আশা করি এই তিনটা জিনিস নিয়ে কারো কোনো সমস্যা নাই, বা কারো থাকলে বলতেও পারো যে আসলে এই জায়গায় স্যার একটু সমস্যা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যদি ধরো ইকুয়েশন, ফাংশন, ব্লক ডায়াগ্রাম কিছুই থাকলো না, এমনও থাকলো, ধরো একটা কোশ্চেন আসলো যে একটা ফুল অ্যাডারের ভেরিলগ কোড লেখো, কি করবা? অথবা আসলে একটা হাফ অ্যাডারের ভেরিলগ কোড লেখো, কি কাজ কিভাবে করবা বলো? ব্লক ডায়াগ্রাম আঁকবা কিভাবে? একটা ফুল অ্যাডারের ভেরিলগ কোড আঁকতে বলা হলো, যে ফুল অ্যাডারের ভেরিলগ কোড লেখো, এটার জন্য ব্লক ডায়াগ্রামের সম্পর্কটা কি? দরকার নেই তো স্যার, মডিউল লিখে মানে যেভাবে লিখতে হবে সেই অনুযায়ী কোড তাহলে লিখতে হবে। ফুল অ্যাডারের ভেরিলগ কোড লিখতে গেলে আমার দুটো জিনিস দরকার, যে সামের ইকুয়েশনটা দরকার, ক্যারির ইকুয়েশনটা দরকার, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। এই দুটো জিনিস যদি আমি জানি আর কিছুই আমার দরকার নেই। সামের ইকুয়েশন আমরা জানি যেটা এক্স এক্সর ওয়াই এক্সর জেড হয়, এবং ক্যারির ইকুয়েশন আমরা জানি যে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই। এই দুটো ইকুয়েশন যদি আমি পাই এখন তার কোনো সমস্যা নাই, আমি ইকুয়েশন জানি। ইকুয়েশন কিভাবে লিখতে হয় সেটা আমাদের জানা আছে, ঠিক কিনা? তাহলে কমন যে সকল সার্কিট, যেমন ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল সাবট্রাক্টর, অথবা 4x1 মাল্টিপ্লেক্সার, এসব ইকুয়েশন গুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু হুটহাট এরকম চলে আসতে পারে যে একটা 4x1 মাল্টিপ্লেক্সারের ভেরিলগ কোড লেখো। এই ভেরিলগ কোড লিখতে গেলে তোমার প্রথম যে জিনিসটা দরকার, যে 4x1 মাল্টিপ্লেক্সারের আউটপুটের ইকুয়েশনটা দরকার। তো আউটপুটের ইকুয়েশনটা কিন্তু আমাদের একটু জানা থাকতে হবে, আদারওয়াইজ আবার এটা ট্রুথ টেবিল করে সেখান থেকে ইকুয়েশন বের করে যদি কোড লিখতে যাও এত সময় তো তুমি পাবা না। কারণ একটা 4x1 মাল্টিপ্লেক্সার ভেরিলগ কোড লিখতে বলে সর্বোচ্চ 5-6 মার্কস থাকবে, এটা তো ছোট জিনিস। তো 6-7 মিনিটে তোমাকে লিখতে হবে, তো ট্রুথ টেবিল করতে যদি 3-4 মিনিট চলে যায় তুমি তো কোডটা লিখতে পারবা না। তো সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখার একটা উপায়ও আছে, যে ধরো 4x1 আসলে খুব ইজি কিন্তু বিষয়টা, যে দুটো সিলেকশন পিন লাগবে আমরা জানি। তাহলে প্রথমে হবে 0 0, তাহলে S2 বার S1 বার, 0 0 তে কি হয় I0 হয়, প্লাস 0 1, তাহলে S2 বার S1, এটা হলো 0 1, তাতে কি হয় I1 হয়। তারপরে 1 0, তার মানে S2 S1 বার 1 0, তাতে কি হয় I2 হয়, প্লাস S2 S1, তার মানে 1 1, 1 এ কি হয় I3। এই হয়ে গেল ইকুয়েশন। তাহলে আমাকে ওই সিরিয়ালটা যদি মনে রাখি তাহলে আমরা মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন বের করতে পারবো। ফুল অ্যাডারের বা হাফ অ্যাডারের ইকুয়েশন তো ফিক্সড, আমরা জানি যে হাফ অ্যাডারের এক্স এক্সর ওয়াই আর ক্যারি হচ্ছে এক্স ওয়াই। সিমিলারলি হাফ সাবট্রাক্টরের ইকুয়েশন আমরা জানি যে বি এর ইকুয়েশন এক্স এক্সর ওয়াই আর ক্যারির ইকুয়েশন হচ্ছে এক্স বার ওয়াই। সিমিলারলি ফুল সাবট্রাক্টর ইকুয়েশন আমরা জানি বি ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড, আর ক্যারির ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই বার ওয়াই প্লাস জেড ইন্টু এক্স বার ওয়াই, এক্স নর ওয়াই, সরি এক্স নর ওয়াই। আমরা এই জিনিসগুলো জানি বা আমাদের একটু মনে রাখতে হবে, এবং এগুলো তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটা ফুল সাবট্রাক্টর বা একটা ফুল অ্যাডার আসলে এর ইকুয়েশন তো চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নাই, কোনোভাবে চেঞ্জ হবে না। বা যদি একটা 4x1 মাল্টিপ্লেক্সার চিন্তা করি, এটার ইকুয়েশন তো কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তো সো এই জিনিসগুলো আমাদের একটু বেসিক যে আশেপাশে জিনিসপত্র সেগুলো একটু মনে রাখতে হতে পারে। তো আশা করি এরকম যদি নাম দেওয়া থাকে শুধু সেক্ষেত্রেও আমরা পারবো। এখন আমরা আজকে কি করতে চাচ্ছি, একটা ফুল অ্যাডারের সার্কিট বা তার লেআউট আমরা ডিজাইন করতে চাই। তো একটু আগে আমরা দেখলাম যে তার সামকারীর ইকুয়েশন যদি আমরা জানি তাহলে আমরা করতে পারবো, কোড লিখে করতে পারবো। কিন্তু ধরো কোড লিখে আমরা করব না, আমরা নর্মালি ম্যানুয়ালি যেভাবে করি সেভাবে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোড লিখে তো একটা ওয়ে থাকলোই যে কোড লিখে করা যাবে, আর একটা ওয়ে হচ্ছে যে আমরা
যেভাবে পিমস এনমস ইউজ করে করে করি সেভাবে কিভাবে করা যায়। তো সেটা করার জন্য আমার আসলে ইকুয়েশনটা দরকার হবে, সামের ইকুয়েশন, এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এটা হলো একটা সামের ইকুয়েশন। আর ক্যারির ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই। এই দুটো ইকুয়েশনকে একই সাথে একটা সার্কিটে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা জানি যে এই সার্কিটটাকে কিন্তু এক্স ওয়াই এক্সর কে আমরা সরাসরি কখনো ইমপ্লিমেন্ট করি নাই, কারণ আমাদের যে নিয়ম তাতে সব সময় অ্যান্ডরের ফাংশন লাগবে। তো তুমি যদি এটাকে অ্যান্ডরে ভাঙো তাহলে এরকম আসে 1 2 4 and 7। এটা হচ্ছে সামের যে ইকুয়েশনটা, সেটাকে যদি তুমি অ্যান্ডরে ভাঙো তাহলে এরকম একটা ইকুয়েশন পাবা। আর এটাকে যদি ভাঙো তাহলে এটা হবে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তাহলে এটা হবে এক্স ওয়াই প্লাস জেড এক্স বার ওয়াই প্লাস জেড এক্স ওয়াই বার। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যেভাবে করি এনমস দিয়ে অথবা মাল্টিপ্লেক্সারের সময় যেভাবে পিমস দিয়ে করলাম অথবা সিমস দিয়ে করলাম, বেশ ডিফিকাল্ট একটা টাস্ক কিন্তু হবে, কারণ অনেক বড় একটা ইকুয়েশন, দুটোকে একই সাথে ইমপ্লিমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু 3টা করে টার্ম আছে এবং উপরেরটা 4টা টার্ম টোটাল এবং নিচে তাতে 3টা, তাহলে 7টা জিনিসকে একটার মধ্যে ইমপ্লিমেন্ট করা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। তো এই ডিফিকাল্টিস কে রিডিউস করার জন্য আমরা এটাকে একটু অন্যভাবে ম্যানেজ করব। আমরা একই আউটপুটই পাবো, কিন্তু আমরা এভাবে ভেঙে করব না। ভেঙে না করে আমরা কি করব সেটা করার জন্য আসলে আমার এই ট্রুথ টেবিলটা একটু দরকার হবে। তাহলে ট্রুথ টেবিলটা আমরা একটু লিখে আসি। তাহলে ট্রুথ টেবিল হচ্ছে একটা ইনপুট এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা আউটপুট ক্যারি, একটা আউটপুট সাম। তো আমরা যদি ইনপুট হিসেবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 এবং 1 1 1, এটাকে যদি এবার আমরা তার ট্রুথ টেবিলটা লিখি, আমরা জানি যে 3টাই 0 0 যোগ করলে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটা করলে এটা 0, এটা 1, এটা করলে এটা 0 1, এটা করলে 1 0, এটা করলেও 0 1, এটা করলে 1 0, এটা করলেও 1 0, আর এটা করলে হবে 1 1। এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। তো এখন আমরা এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই দুটো ফাংশনকে আর একটু মডিফাই করব কিভাবে? আমরা একটা জিনিস ধরি যে লেট এইচ ইকুয়াল এক্স এক্সর ওয়াই। তো আমরা যদি এই ফাংশনের এক্স এক্সর ওয়াই কে এইচ হিসেবে ধরি, তাহলে আমরা সাম ইকুয়াল টু লিখতে পারি এইচ এক্সর জেড, আর ক্যারি ইকুয়াল টু লিখতে পারি এক্স ওয়াই প্লাস জেড এইচ। তাহলে আমরা সাম ক্যারির ইকুয়েশনটা পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইকুয়েশনের মধ্যে এই ট্রুথ টেবিলটার মধ্যে এই প্রথম এক্স ওয়াই এর কথা যদি চিন্তা করি, দেখো এক্স ওয়াই এর এই দুটো ভ্যালুই কিন্তু 0 0, তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। আবার নিচে গিয়ে দেখো এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, এখানেও এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, আর মাঝখানে যে 4টা জায়গা আছে এই 4টা জায়গায় কিন্তু এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু 0। তার মানে এই 4টা জায়গায় এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু অপোজিট, আর প্রথম 4টা জায়গায় এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে ইকুয়াল। তো এই জিনিসটাকে, এই লজিকটাকে একটু কাজে লাগিয়ে আমরা একটা কাজ করব। তো ধরো যে ইফ এক্স ইকুয়াল ওয়াই, তার মানে আমরা বলতেছি যে যেসব জায়গায় এক্স এবং ওয়াই এর ভ্যালু ইকুয়াল সেসব জায়গায় আসলে সামের ভ্যালুটা কত, সেসব জায়গায় সামের ভ্যালুটা কত আমরা সেই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। তাহলে এক্স এবং ওয়াই ইকুয়াল, তো এক্স আর ওয়াই যদি ইকুয়াল মানে কি, এক্স যদি 0 হয় ওয়াইও হবে 0, এক্স যদি 1 হয় ওয়াই হবে 1। তাহলে এইচ এর ভ্যালু কত হবে বলো তো? এইচ এর ভ্যালু কত হবে যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু ইকুয়াল হয়? দ্যাট মানে 0 XOR 0 অথবা 1 XOR 1, এটা ভ্যালু কত? 0 এক্সাক্টলি হলো 0। কোনটা হবে 0?
এটা 0, এটা স্যার এটাও জিরো 0। আসবে স্যার, জিরো জিরো আসবে। এটাও 0। তাহলে জি স্যার। দুটোই আসলে 0। তার মানে x এবং y এর ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে h এর ভ্যালু আমরা পাবো আসলে 0। তাহলে আমরা সাম ইকুয়াল টু কি লিখতে পারি, 0 XOR z। তাহলে 0 দিয়ে XOR কে 0 দিয়ে z কে XOR করলে কত হবে বলো তো? 1 আসবে, 1 আসবে না। মানে ভ্যালু আসার কথা না। আমি বলি যে 0 দিয়ে এখান থেকে জিনিসটা দেখলে তোমরা দেখতে পারো, দেখো 0 দিয়ে আমরা এই 0টাকে XOR করলাম, আউটপুট আসলো 0, ঠিক না? আর এখানে জি স্যার। 1 দিয়ে এই 1 কে XOR করলাম, এটা কিন্তু নট হয়ে 0 হলো, ঠিক কি না? এখানে 1 কে যখন আমরা করলাম 1 দিয়ে যদি 1 কে করি তাহলে এই 1টা কিন্তু নট হয়ে x হয়ে গেল। তো এখন যদি এখানে 1 না হয়ে x হইতো তাহলে কি হইতো? স্যার বার হয়তো x এর। তাহলে x এর বার হইতো। তাহলে এই 0 দিয়ে আর যদি এখানে এটা 0 না হয়ে x হইতো তাহলে আউটপুট কত হইতো? 0 দিয়ে 0 কে করলে x 0 ই থাকতো স্যার। তাহলে x ই থাকতো। তাহলে আমরা এখান থেকে সামারাইজ করলে একটা জিনিস বলতে পারি যে 0 দিয়ে যদি কোনো কিছুকে x y z a b c d কে যে কোনো কিছুকে যদি XOR করি তাহলে ওইটাই থাকে, আর 1 দিয়ে যদি কোনো কিছুকে XOR করি তাহলে তার বার হয়ে যাবে। এই x 0 হতে পারে, 1ও হতে পারে, কিন্তু যাই হোক না কেন যদি সেটার দিয়ে 0 থাকে সামনে তাহলে অবশ্য সেটাই থাকবে, আর যদি 1 থাকে তাহলে সেটা নট হয়ে যাবে। তাহলে 0 দিয়ে যদি z কে XOR করি তাহলে কত পাবো? z ক্যারি কত হবে? যেখানে x এবং y এর ভ্যালু y ইকুয়াল, তাহলে আমরা বললাম h এর ভ্যালু 0, তাহলে h এর ভ্যালু 0 বলতে 0 XOR z, তাহলে আমি z পেলাম। তাহলে c এর ক্ষেত্রে কি হবে? c এর ইকুয়েশনটা হচ্ছে xy প্লাস zh। zh বলতে z তো z থাকলো, h এর ভ্যালু আমরা পাইলাম 0, তাহলে আমরা লিখতে পারি xy, ঠিক কিনা? জি স্যার। আমরা আবার বলছি যে x আর y ইকুয়াল, তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে x ডট এক্স y এর পরিবর্তে x বসাইতে পারি, অথবা আমরা চাইলে x এর পরিবর্তে y ও বসাইতে পারি, তাই না? যদি আমরা y এর পরিবর্তে x ই বসাই তাহলে আমরা কি লিখতে পারবো? x ডট এক্স কি হবে? x ডট এক্স কি হবে? x ডট এক্স, x এবং x কে এন্ড করলে কি হবে? স্যার একটা x। একটা x। জাস্ট একটা সেকেন্ড আর কি। হ্যাঁ, তাহলে আমরা যেসব জায়গায় x এবং y এর ভ্যালু ইকুয়াল সেখানে সামের ভ্যালু পেলাম z এবং ক্যারির ভ্যালু পেলাম x। এরপর আমরা যেসব জায়গায় নট ইকুয়াল সেসব জায়গায় যদি চিন্তা করি যে x এবং y এর ভ্যালু সমান না, তার মানে x যদি 0 হয় y হবে 1, আর x যদি 1 হয় y হবে 0, তার মানে x নট ইকুয়াল y যদি চিন্তা করি আমরা, আমরা যদি x এবং y নট ইকুয়াল পয়েন্টগুলো চিন্তা করি যে x নট ইকুয়াল y সেসব জায়গায়, তাহলে সামের ভ্যালু কত হবে? x যদি নট ইকুয়াল y হয় তাহলে z এর ভ্যালু কত হবে কি বলতে পারবা? z এর ভ্যালু বলতেছি h এর ভ্যালু, h ইকুয়াল হচ্ছে আমার x XOR y, বলা হচ্ছে x এবং y এর ভ্যালু নট ইকুয়াল, তার মানে x যদি 0 হয় y হবে 1, আর x যদি 1 হয় তাহলে y হবে 0, তাহলে h এর ভ্যালু হবে 1। 1, তাহলে h এর ভ্যালু হবে 1।
তাহলে সামের যদি ইকুয়েশনে দেখি আমরা, তাহলে আমরা লিখতে পারি 1 XOR Z। তাহলে 1 XOR Z কে আমরা কি লিখতে পারি? স্যার জেড জেড Z বার Z বার, জেড বার 1 থাকলে জেড বারে দিবে। 1 থাকলে Z বার হয়ে যাবে। আর ক্যারির ক্ষেত্রে কি লিখতে পারবো? ক্যারি হচ্ছে XY প্লাস Z ইনটু H, H এর মান 1। তাহলে আমরা পাচ্ছি XY প্লাস Z। তাহলে X আর Y কে কি বলা হচ্ছে? যে X আর Y তো নট ইকুয়াল, তার মানে X এর ভ্যালু 0 হলে Y হবে 1, X এর ভ্যালু 1 0 দিলে Y হবে 1। তাহলে XY কত হবে? 0 একটা আর একটা ভ্যালু যদি অপোজিট হয়, তাহলে ডেফিনেটলি এই দুটাকে অ্যাড করলে সবসময় আমরা 0 হবে। 0 পাবো। তাহলে 0 ইনটু Z, তাহলে আলটিমেটলি কি পেলাম আমি? Z, ঠিক কিনা? জি স্যার। এখন দেখো এই ট্রুথ টেবিলের দিকে আমরা তাকাই। আমরা ট্রুথ টেবিলে যা আছে এটাকে আসলে আরেকটু মডিফাই করে ছোট করলাম। কিভাবে? কি বলতেছে আমরা এখানে, যে এক্স এবং ওয়াই এর ভ্যালু যেসব জায়গায় ইকুয়াল আছে সেখানে সামের ভ্যালু হবে জেড, সামের ভ্যালু হবে জেড। তুমি একটু দেখো কোন কোন জায়গায় ইকুয়াল এক্স এর ভ্যালু। এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা জায়গায় এক্স এবং ওয়াই এর ভ্যালু ইকুয়াল। কি বলতেছে? যে জায়গায় সামের ভ্যালুটা হবে জেড এর ভ্যালু যা আছে তাই। দেখো এই দুটো জায়গায় এবং এই 4টা জায়গায়, এখানে সামের ভ্যালু আছে 0, জেডও কিন্তু 0ই আছে। সামের ভ্যালু আছে 1, জেডও আছে 1। এই মাঝখানে জায়গাগুলো কিন্তু আমার মিলে নেই। দেখো এখানে 1 আছে, এখানে 0, তার মানে এই জায়গায় মিলে নেই। নিচে আবার চলে আসো, নিচে যে দুই জায়গায় এক্স এবং ওয়াই এর ভ্যালু ইকুয়াল আছে সেসব জায়গায় দেখো সামের ভ্যালু 0 আছে, জেড এর ভ্যালু 0, সামের ভ্যালু 1 আছে, 1 এর ভ্যালু কি বলে জেড এর ভ্যালু 1 আছে। তার মানে এই কন্ডিশনটা আমার ট্রু। আসলে অ্যাকচুয়াল যে ট্রুথ টেবিল তার সাথে কিন্তু সেটা কিন্তু স্যাটিসফাই করে। তার মানে যেসব জায়গায় এক্স এর ভ্যালু ইকুয়াল আছে সেখানে সামের ভ্যালু আসলে জেডই হবে। আর যেসব জায়গায় সমান নাই সেসব জায়গায় কি? সেসব জায়গায় হবে জেড এর অপোজিট, জেড বার। সামের ভ্যালুটা হবে জেড বার। মিল নাই কোন জায়গায়? এই মাঝখানে 4টা জায়গায় মিল নাই, কারণ এখানে দেখো x0 y1, x0 y1, এখানে x1 y0, এখানেও x1 y0। তার মানে এই 4টা জায়গায় কিন্তু x আর y নট ইকুয়াল। সেসব জায়গায় কি বলা হচ্ছে? সেসব জায়গায় সামের ভ্যালু হবে, এই 4টা জায়গায় সামের ভ্যালু হবে জেড এ যা আছে তার অপোজিট। এখানে আছে কত? 1। সামে দেখো জেড এ কত আছে? 0। তো এটা কিন্তু নট হয়ে এখানে 1 হয়ে গেছে, অপোজিট হওয়ার কথা। এখানে আছে 0, জেড এ আছে 1, এখানে আছে 1, জেড এ আছে 0, এখানে আছে 0, এখানে আছে 1। তার মানে আমার কিন্তু এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে যে যেসব জায়গায় এক্স আর ওয়াই নট ইকুয়াল সেখানে সামের ভ্যালু হবে জেড বার। তাহলে সেটা কিন্তু ট্রুথ টেবিলও তাই বলতেছে। এবার আমরা ক্যারিতে চলে আসি। বলছে যে যেসব জায়গায় ইকুয়াল হবে এক্স আর ওয়াই এর ভ্যালু সেসব জায়গায় সি এর ভ্যালুটা হবে এক্স, অথবা কিন্তু ওয়াইও আমরা ধরতে পারতাম। যদি এক্স ইকুয়াল টু আমরা ওয়াই বসাইতাম তাহলে ওয়াই ডট ওয়াই হইতো, তাহলে ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই যে কোনো একটা হবে আর কি। আমরা এক্স ধরে চিন্তা করে দেখি যে দেখো যেসব জায়গায় সমান সেসব জায়গায় সি এর ভ্যালুটা হবে এক্স বা ওয়াই এর সমান। তো দেখো সি এর ভ্যালুটা কি আছে? 0, এক্স ওয়াই 0, সি এর ভ্যালু এখানেও 0, এক্স ওয়াইও কিন্তু 0 আছে। সিমিলারলি নিচেরটাতে দেখো এখানে ক্যারির ভ্যালু আছে 1, এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। সিমিলারলি এখানে ক্যারির ভ্যালু আছে 1, এখানেও কিন্তু এক্স এবং ওয়াই এর ভ্যালু আছে 1। তার মানে এই কন্ডিশনটাও স্যাটিসফাই করে। আরেকটা কি বলছে? যেখানে এক্স এবং ওয়াই নট ইকুয়াল সেখানে ক্যারির ভ্যালুটা হবে জেড। তাহলে এই যে মাঝখানে এই 4টা জায়গায় এক্স এবং ওয়াই নট ইকুয়াল, তাহলে সেসব জায়গায় ক্যারির ভ্যালু হবে কি? জেড এ যা আছে তাই। দেখো এখানে জেড এ 0 আছে, 0 হয়েছে, 1 আছে 1, 0 আছে 0, 1 আছে 1। তার মানে আমরা যে কন্ডিশনটাকে একটু মডিফাই করলাম সেটার সাথে কিন্তু এর অরিজিনাল ট্রুথ টেবিলটা স্যাটিসফাইড করে। আমরা এবার কি করব? তাহলে এই ট্রুথ টেবিলটাকে একটু মডিফাই করে অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো? দেখো আমাদের এখানে এক্স এবং ওয়াই এর 0 0 দুইবার আছে, 1 1 দুইবার আছে, 0 1 দুইবার আছে, 1 0 দুইবার আছে। তাহলে আমি যদি একটু এভাবে লিখি যে এক্স এবং ওয়াই 0 0 একবার, 0 1 একবার, 1 0 একবার, 1 1 আছে। এই জিনিসটাই তো দুইবার করে এই জায়গায় আছে, তাই না? আমি তাহলে লিখলাম এক্স এবং ওয়াই একবার 0 0, একবার 0 1, একবার 1 0, একবার 1 1। তো এক্স এবং ওয়াই যেসব জায়গায় ইকুয়াল, যেমন এখানেও 0, এখানেও 0, এখানেও 1, এখানেও 1, এই দুটো জায়গায় ক্যারি এবং সামের কি হওয়ার কথা? যে দুটো জায়গায় ইকুয়াল সেখানে সাম হওয়ার কথা জেড, এখানে হওয়ার কথা জেড। আবার এখানে ইকুয়াল, এখানে হওয়ার কথা জেড। ক্যারি কি হওয়ার কথা? ক্যারি হওয়ার কথা এক্স, তাহলে এটা হওয়ার কথা এক্স, এটা হওয়ার কথা এক্স।
আর যেসব জায়গায় নট ইকুয়াল, যেমন এখানে x0y1 এবং x1y0, এই দুটো জায়গায় সাম হওয়ার কথা দেখো জেড বার, তাহলে এই জায়গায় হওয়ার কথা জেড বার, এটা হওয়ার কথা জেড বার, আর ক্যারি হওয়ার কথা জেড, তাহলে ক্যারি হওয়ার কথা জেড। তাহলে আমরা কি করলাম, এই ট্রুথ টেবিলটাকে একটু মডিফাই করে এরকম একটা ছোট ট্রুথ টেবিল বানাইলাম। তাতে আমাদের কি লাভ হবে একটু পরে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে মডিফাইড ট্রুথ টেবিল। আমরা এত কিছু কেন করতেছি, যে ফুল অ্যাডারের সাম এবং ক্যারির যে ইকুয়েশন দুইটা কম্পারেটিভলি অনেক লার্জ, অনেক বড়। তো সো এই দুটোকে যদি আমরা নরমালি ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করব বা সার্কিটের সাইজ অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমরা কি করছি, এটাকে মডিফাই করে আর একটু ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটার একটা প্রচেষ্টা করছি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা এই ট্রুথ টেবিলটা বানালাম, যেটা এটার সাথে কিন্তু কোনো ডিফারেন্স নাই। তুমি চাইলে এই টেবিলটা থেকে দেখে কিন্তু এখন এটা বানাইতে পারবা, এটার সাথে মিলাইতেও পারবা। দেখো যেখানে এক্স এবং ওয়াই ইকুয়াল আছে সেসব জায়গায় সামের ভ্যালু হবে জেড জেড, এখানে কিন্তু তাই বলতেছে যে যেসব জায়গায় ইকুয়াল আছে এটাও কিন্তু সাম জেড জেড, জেড এর ভ্যালু কিন্তু ইকুয়াল আছে, এবং যেসব জায়গায় নট ইকুয়াল সে জায়গায় হবে জেড বার, এই জায়গায় কিন্তু জেড বারের ভ্যালু আছে সামে। সিমিলারলি ক্যারির ক্ষেত্রেও এখানে এক্স, এখানে এই দুই জায়গায় এক্স এক্স এর ভ্যালু, আর মাঝখানে এই দুই জায়গায় জেড এর ভ্যালু। ঠিক আছে, এই ছোট্ট টেবিলটা দিয়ে আমরা এবার এই আর প্রথম দুইটাতে তো স্যার সামের ভ্যালু x এর মানও 0 y এর মানও 0, তারপরে আবার x এর মানও 0 y এর মানও 0, সামের ভ্যালু 0, তারপরে 1। এটা কিভাবে করলে? বলো বলো আমাকে বলো, বুঝি নাই স্যার তোমার প্রথম কোশ্চেনটা। দুইটা জিরোর জন্য তো সাম 0 আর 1 না? সাম 0 আর 1, হ্যাঁ এটা তো এই জেড এর জায়গাটা ভ্যালুর কিভাবে সমান করলে? হবে, এটা তো জেড এর ভ্যালুর ইকুয়াল হবে। যে এক্স আর ওয়াই এখানে ইকুয়াল আছে, তার মানে এখানে সামের ভ্যালুটা হবে জেড এ যা আছে তাই। তাহলে জেড এ জেড 0 এখানে আছে, জেড এ 1 0 আছে। আছে, 0ই হচ্ছে, এখানে 1 আছে, 1ই হচ্ছে, তাই না? জি স্যার, ঠিক আছে। এই টেবিলটা তো আসলে একটা ইউনিভার্সাল ট্রুথ টেবিল, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এর ভিতরে যে কন্ডিশন গুলো আছে সেটাকে আমি বের করে এরকম একটা টেবিল নিয়ে আসলাম, তাতে আমার পরবর্তীতে সার্কিট টাকা সুবিধা হবে। কি সুবিধা হবে একটু পরে আমরা বুঝতে পারবো আর কি। তো এখন এই টেবিলটা থেকে যে আমরা এই টেবিলটা বানালাম, এই হিসাব নিকাশটা করে তাতে কারো কোনো কমপ্লেন আছে কিনা সেটা বলো। যদি না থাকে তাহলে আমরা এবার সার্কিট ডিজাইনে যাই। সার্কিট ডিজাইনে যেতে গেলে আমার ওই টেবিলটা লাগবে, আমি ওই টেবিলটা আরেকবার এই পাশে একটু এঁকে নিচ্ছি। তাহলে 0 0 0 1 1 0 1 1, তাহলে এটা আমার হবে জেড জেড, মাঝখানে দুটো হবে জেড বার জেড বার, এটা ছিল এক্স, এটা এক্স, এটা জেড, এটা জেড। আমরা মাল্টিপ্লেক্সার যেভাবে ডিজাইন করেছিলাম আমরা আসলে এই ফুল অ্যাডারটাকে সেভাবে ডিজাইন করব। আমরা সেখানে এনমস দিয়ে, শুধু এনমস দিয়ে করতে পারি, শুধু পিমস দিয়েও করতে পারি, এবং সিমস দিয়েও করতে পারি। এটা করার ক্ষেত্রে আমরা মাল্টিপ্লেক্সারে যেভাবে করেছিলাম সেইভাবে করার চেষ্টা করব। এখন এই সাম এবং ক্যারির আউটপুট আনার জন্য আমার কি কি দরকার? সামের আউটপুট আনার জন্য দুইটা জেড দরকার, দুইটা জেড বার দরকার। ক্যারির আউটপুট আনার জন্য দুইটা এক্স দরকার, দুটো জেড দরকার। আমরা কি করব, দুটো জেড বার নিলাম মনে করো, এটা একটা ইনপুট, এটা আর একটা ইনপুট, এই দুটার নাম দিলাম আমরা জেড বার। সামের জন্য দুইটা জেড লাগবে, ক্যারির জন্য দুইটা জেড লাগবে, টোটাল 4টা জেড লাগবে। আমি 4টা জেড নিয়ে নিই, একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা হচ্ছে জেড। ক্যারি বানানোর জন্য দুটো এক্স লাগবে, আমি দুটো এক্স ইনপুট নিয়ে নেই, একটা এক্স আর একটা এক্স। এর মধ্যে সাম বানানোর জন্য দুইটা জেড, দুটো জেড বার, এই 4টা মিলে হবে একটা সাম। তাহলে এখানে আমার দেখো দুটো আছে জেড বার, আর নিচের এখান থেকে নিলাম দুটো জেড, এই 4টা একসাথে করে আমার হবে সাম। আর ক্যারির জন্য কি, দুটো এক্স দুটো জেড, তাহলে এই হচ্ছে দুটো এক্স জেড, আর এই হচ্ছে দুটো এক্স, এই 4টাকে এক জায়গায় করে আমি নিব হচ্ছে ক্যারি। সিলেকশন কি হবে, কিভাবে সিলেক্ট করতে হবে আমাকে? এক্স এবং ওয়াই এ 0 0 দিলে ক্যারিতে আমার এক্স যাইতে হবে, সামে আমার জেড যাইতে হবে। 0 1 দিলে তাহলে আমার এখানে কন্ট্রোলার কে, কন্ট্রোলার হচ্ছে এক্স এবং ওয়াই,
সেই এক্স এবং ওয়াই এ 0 দেওয়া লাগতে পারে, 1ও দেওয়া লাগতে পারে। তো আমরা মাল্টিপ্লেক্সারে যখন 0 বা 1 দেওয়া লাগছিল, তা আমরা ধরো প্রথমে যদি এনমোস দিয়ে করি, শুধু এনমোস দিয়ে করতেছি, শুধু এনমোস বা শুধু পিমোস দিয়ে করতে গেলে আমাদের কিন্তু সিলেকশন পিনগুলো ডাবল নিতে হয়। দ্যাট মিনস ওয়াই এর জন্য নিলে ওয়াই এর 0 এর জন্য একটা নিতে হবে, 1 এর জন্য একটা নিতে হবে, এক্স এর জন্য 0 এর জন্য একটা নিতে হবে, 1 এর জন্য একটা নিতে হবে। তার মানে এক্স নিতে হবে, এক্স বার নিতে হবে, ওয়াই নিতে হবে, ওয়াই বার নিতে হবে। আমাদের এখানেও এই কাজটা করতে হবে। তাহলে আমি নিলাম একটা ওয়াই বার, একটা নিলাম ওয়াই, একটা নিলাম এক্স বার, আর একটা নিব এক্স। আমাদের টার্গেট কি আসলে? টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু যদি 0 0 আসে, তাহলে যেন সামে জেড হয়, ক্যারিতে এক্স হয়। এক্স এ যদি 0 হয়, ওয়াই যদি 1 হয়, অথবা উল্টাটাও হতে পারে, যে কোনো একটা, মানে দুটা যদি অপোজিট ইনপুট হয়, তাহলে সামে যেন জেড বার হয়, ক্যারিতে যেন জেড হয়। আর 1 1 এর ক্ষেত্রে তো একই, যদি 1 1 হয়, তাহলে সামে যেন জেড হয়, ক্যারিতে যেন এক্স হয়, তাহলে তো আমার ফুল অ্যাডার হবে, ঠিক কিনা বলো? আমরা আগের টু টেবিলে তাই দেখে আসছি। তাহলে আমরা কি করব, সামের জন্য কি কি দরকার? জেড বার দরকার এবং জেড দরকার। জেড বারটা কখন যাওয়া দরকার? যখন দুইজন অপোজিট আছে, তার মানে এক্স যখন 0 আছে এবং ওয়াই যখন 1 আছে, তখন যেন জেড বার হয়। আবার এক্স যখন 1 আছে এবং ওয়াই যখন 0 আছে, তখনও যেন জেড বার হয়। তাহলে জেড বারের লাইন হচ্ছে দুইটা। এই যে আমার হচ্ছে দুইটা জেড বারের, এ একটা লাইন, এ একটা লাইন। এই জেড বার দুটো আউটপুটে কখন কখন যাবে? তখনই যাবে যখন এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, অথবা এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0। তার মানে এক্স এর ভ্যালু 0 মানে কি বলতো? এক্স বার। আর ওয়াই এর ভ্যালু 1 মানে ওয়াই। তার মানে এই জেড বারটা আউটপুটে যাবে কখন? যখন এক্স এর ভ্যালু 0 হবে। তার মানে কত? যখন এক্স বার হবে এবং যখন ওয়াই হবে, ঠিক কিনা? সেজন্য আমি দেখো এক্স বারে একটা দিলাম, ওয়াই একটা দিলাম। আর একটা কখন যাবে? যখন এক্স এর ভ্যালু 1 হবে, ওয়াই এর ভ্যালু 0 হবে। তার মানে এক্স ওয়াই বার, ঠিক কিনা? তাহলে একটা হবে এক্স এ, আর একটা হবে ওয়াই বারে। তুমি এখন দেখো এক্স এ 0, ওয়াই এ 1, আর এক্স এ 1 আর ওয়াই এ 0 তে দেখো দুইবারই তুমি জেড পাচ্ছ, জেড বার পাবা কিনা আউটপুটে বলো? পাবো। এক্স এ যদি 0 এবং ওয়াই এ যদি 1 দেই, তাহলে দেখো এটা আমার এক্স, তাহলে এখানে আমি 0 দিচ্ছি, তার মানে এখানে হচ্ছে 1। আর ওয়াই এও আমি 1 দিচ্ছি, তার মানে এখানে 1, এখানে 0। দেখো তো এই দুটোই অ্যাক্টিভ হচ্ছে না? এটা 1 এর কারণে এটাও শর্ট হবে, এটা 1 এর কারণে এটাও শর্ট হবে, আউটপুটে কিন্তু আমি জেড বার পাবো। সিমিলারলি তুমি যদি এখানে 1, এখানে 0 দাও, আর এখানে 0, এখানে 1 দাও, তাও কিন্তু এটা আর এইটা অন হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা জেড বার পাবো। আমার টার্গেট তো তাই ছিল যে 0 1 এবং 1 0 ইনপুট দিলে আউটপুটে যেন আমি জেড বার পাই। সেটা কি পাচ্ছি কিনা বলো? তার মানে আমাদেরটা কাজ করবে বলে আশা করতেছি। তাহলে জেড বারের দুটো গেল। এখন আমাদের জেড বারের দুটো গেল, জেড লাগবে কখন কখন? যখন এক্স এও 0, ওয়াই এও 0, এক্স এও 1, ওয়াই এও 1, তখন হচ্ছে জেড। আমি দেখো এই যে সামের জন্য দুটো জেড রেখেছি, এ একটা, এ একটা। তারা আউটপুটে যাবে কখন কখন? যখন 0 0 দিব এবং 1 1 দিব। 0 0 মানে কি? এক্স বার, ওয়াই বার। আর 1 1 মানে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স একটা, ওয়াই একটা। ক্লিয়ার? তাহলে সামের অংশটুকু আমার হয়ে গেল। এখন ক্যারির অংশটুকু করলে কি লাগবে? দেখো যে ক্যারির ক্ষেত্রে জেড কখন লাগবে? যখন 0 1 এবং 1 0 হবে। তাহলে 0 1 মানে এক্স বার ওয়াই, এই হচ্ছে জেড এর লাইনে একটা ক্যারিতে গেছে। তাহলে একটা হবে 0 1, 0 1 মানে এক্স বার ওয়াই, একটা হচ্ছে 1 0, তার মানে এক্স ওয়াই বার। আর এক্স যাবে কখন? এক্স হচ্ছে যখন 0 0 এবং 1 1 আছে। 0 0 মানে এক্স বার ওয়াই বার, আর একটা দিলাম এক্স বার, আর একটা হলো ওয়াই বার, আর একটা হচ্ছে 1 1, তার মানে হচ্ছে এক্স ওয়াই। শেষ। আমার একটা এনমোস দিয়ে, শুধু এনমোস দিয়ে একটা ফুল অ্যাডারকে আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম। শুধু এনমোস দিয়ে একটা ফুল অ্যাডারকে আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম।
বলো কারো কোনো কনফিউশন আছে কিনা কোনো জায়গায়? আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে, ঠিক এই একই কাজটা যদি আমরা পিমোস দিয়ে করতাম তাহলে চেঞ্জটা কি আসতো বলো তো? এই সেম কাজটাই একই ডিজাইনে আমরা করব, শুধু পিমোস দিয়ে করব। একটু মাল্টিপ্লেক্সারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলো তো আমরা কি করতে হবে, এটার কি চেঞ্জ আনতে হবে? বারের জায়গাগুলোতে 1 আসবে। আমরা দুটো কাজই করতে পারি। ও যেমন বললো একটা, এটা একটা অপশন হতে পারে যে আমরা এই ট্রুথ টেবিল দেখে যদি করতে যাই তাহলে ঠিক উল্টা কাজটা করতে হবে। দ্যাট মিনস যেমন ধরো এক্স এবং ওয়াই এখানে 0 0 আছে, সেই হিসাবে আমরা কোথায় কোথায় বসালাম, এক্স বারে একটা বসালাম, ওয়াই বারে একটা বসালাম এন মসের জন্য। কিন্তু যদি পি মস দিয়ে করতাম তাহলে কিন্তু আমাকে উল্টা কাজটা করতে হতো। তাহলে 0 0 এর জন্য আমি এক্স একটা বসাইতাম, ওয়াই একটা বসাইতাম, ঠিক কিনা? স্যার নিচের ফিল্ডগুলো হ্যাঁ চেঞ্জ করে দিলেই তো হয়ে যাবে। এটা একটা অপশন, দুইটাই অপশন থাকে। অপশন 1 আর অপশন 2। কারণ হচ্ছে তোমার তো যখন তুমি এই সার্কিটটা করবে তখন তো আর তোমার কাছে এন মসটা থাকবে না যে তুমি এন মসটা দেখে দেখে উল্টাই দিবা, তাই না? তাহলে তোমাকে তো আসলে হিসাব নিকাশ করে করেই করতে হবে। তুমি যখনই এটা চেঞ্জ করে দাও না কেন, তোমাকে তো পিমোস গুলো বসানোর সময় হিসাব করতে হবে, কারণ তোমার কাছে তো এন মসটা নাই, তখন পরীক্ষাতে শুধু পিমোস আসছে, ঠিক কিনা? তো তুমি এটা চেঞ্জ করে দিলেও তোমাকে তো হিসাব করে করে বসাইতে হবে তখন, জি স্যার। তাই না? তোমার কাছে যদি এন মসটা থাকতো তবে না তুমি বলতে পারতা যে হ্যাঁ শুধু আমি শুধু এটা চেঞ্জ করে দিব, কিন্তু তোমার কাছে তো নাই, শুধু পরীক্ষায় শুধু পিমোসই আসছে, তাহলে পুরোটাই তোমাকে করতে হবে। তার মানে আমি যদি পজিশন ঠিক রাখতে চাই যে এন মসের মতোই রেখে আমি আগে বসালাম, দেন আমি আবার পজিশনটা চেঞ্জ করে দিলাম, সেটা হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এটাকে এক্স বার ধরলাম, এটাকে এক্স, এটাকে ওয়াই বার, এটাকে ওয়াই। তাহলে সবগুলো শুধু পিমস বানিয়ে দিলেই হবে। এটা পিমস, 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 এটা একটা 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 পিমস, সবগুলো আমি পিমস বানিয়ে দেবো, তাহলে হয়ে গেল, ঠিক না? কিন্তু যদি আমরা সিলেকশন পিন চেঞ্জ করতে না চাই, সিলেকশন পিন চেঞ্জ করলেও কিন্তু তোমার আসলে ওই হিসাব নিকাশটা লাগবে। কারণ হচ্ছে তোমার তো আসলে তোমার হাতে এন মসটা নাই, তুমি এন মসটা দেখে দেখে পি মসটা করবা, এই সুযোগ তো আসলে অ্যাটলিস্ট এক্সামে থাকবে না। কিন্তু বোঝার জন্য হয়তো আমরা চিন্তা করতে পারি যে শুধু ডিফারেন্সটা এই জায়গায় যে সিলেকশন পিনগুলো উল্টা হবে, সিলেকশন পিনগুলো উল্টো হবে, ঠিক আছে? এটা আমি মাথায় রাখতে পারি। তো পিমস এনমস নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? যদি শুধু পিমস বা শুধু এনমস দিয়ে কিভাবে ড্র করব? না স্যার। নাই স্যার তাহলে এটা জেড বারটাকে আবার বলা যাবে একটু? হ্যাঁ 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 অবশ্যই বলা যাবে, কিন্তু আমি যে ট্রুথ টেবিলটা একটু মুছে দিলাম। দাঁড়াও তাহলে আরেকবার লিখি, মুছে যখন ফেলেছি। তাহলে জেড বারটা কিন্তু ছিল আসলে এখানে একটা জেড বার, এখানে একটা জেড বার। আমরা যে আগে ট্রুথ টেবিল হিসেব নিকেশ করে আসলাম, সেখানে যেখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু নট ইকুয়াল, কারণ এখানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1, আবার নিচে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, তার মানে এই জায়গায় এক্স, এই দুটো জায়গায় এক্স এর ভ্যালু নট ইকুয়াল ওয়াই, সেসব জায়গায় সামের ভ্যালুটা হবে জেড বার। তো আমরা এটা একটা সামের ভ্যালু রেখেছি যে সামে 4টা জিনিস যাবে, কি কি যাবে? দুটো জেড, দুটো জেড বার, তাই দুটো জেড নিলাম, এ একটা জেড, এ একটা জেড, আর এটা হচ্ছে একটা জেড বার, এটা একটা জেড বার, এই 4টা জিনিস মিলে হবে আমার সাম। তো জেড বারটা আউটপুটে কখন যাবে? জেড বারটা আউটপুটে যাবে তখন যখন এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে 1। তাহলে এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে 1, ঠিক কিনা? তাহলে এক্স এর ভ্যালু 0 বলতে এটা হবে এক্স বার, আর ওয়াই এর ভ্যালু 1 বলতে এটা হবে ওয়াই। সেই হিসেবে আমরা যেহেতু এন মস দিয়ে করেছিলাম সেজন্য এখানে আর এখানে দিয়েছিলাম। এখন যদি উল্টা করা আছে তুমি তাহলে উল্টা ভাবে চিন্তা করতে পারো, যদি এটা পি মস দিয়ে করা, তাহলে পি মস দিয়ে করলে 0 আছে মানে আমরা বসাবো এক্স এ, আর 1 আছে বলে আমরা বসাবো ওয়াই বারে। তাহলে একটা বসবে এক্স এ, একটা বসবে ওয়াই বারে। দেখো এই যে আমাদের সেকেন্ড যে লাইনটা, এই লাইনটা কিন্তু হচ্ছে এক্স, তাই আমি এক্স এ একটা বসিয়েছি, পরেরটা হচ্ছে ওয়াই বার, তাই ওয়াই বারে একটা বসিয়েছি। আরেকটা জেড বার বসবে কখন? যখন এক্স এর ভ্যালু হবে 1, ওয়াই এর ভ্যালু হবে 0, তার মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হবে 0। তাহলে এক্স এর ভ্যালু 1 মানে হচ্ছে এক্স বার,
আর ওয়াই এর ভ্যালু 0 মানে হচ্ছে এক্স। এটা কিন্তু আমি পিমস এর জন্য লিখতেছি, যেহেতু পিমসটা এখন করা আছে, উল্টাপাল্টা করে ফেলো না। তাহলে পিমস এর ক্ষেত্রে এখন কি হবে, একটা হবে এক্স বারে আর একটা হবে ওয়াই। তাহলে এক্স বার দেখো, এই যে প্রথম লাইনটাই কিন্তু হচ্ছে এক্স বার, তাহলে আমি যে এক্স বারে একটা বসালাম, আর একটা বসবে কোথাও ওয়াই। এই যে লাস্টের যেটা, সেটা হচ্ছে আমার এখন ওয়াই, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, তাহলে এই জন্য আমাদের এখানে একটা বসেছে ওয়াই। তুমি কি বুঝতে পারলা যে যার জি স্যার, কনফিউশন বুঝতে ছিল? পারছি স্যার। বাকিগুলা তারপরে জেড তো ওইভাবে, জেড যে একইভাবে জায়গায় আছে। একইভাবে জেড ও একইভাবে, জেড কিভাবে আসলো, 0 0 তে জেড হবে আর 1 1 এ জেড হবে, তাই না? তাহলে 0 0 মানে যদি এন মস চিন্তা করো তাহলে এক্স বার ওয়াই বার হবে, আর যদি তুমি পি মস চিন্তা করো তাহলে হবে এক্স ওয়াই। ঠিক আছে, স্যার বুঝতে পারছি স্যার। ওকে। তো এটার যদি লেআউট করতে হয় আমরা কি পারবো না? এখন যে ডায়াগ্রামটা আঁকা আছে ঠিক এক্স্যাক্টলি পিমসই ধরি, পিমস ধরে যদি আমি চিন্তা করি এটা লেআউট তৈরি করতে হবে, আমরা কি পারবো? ঠিক আছে। এটার লেআউট করা খুবই ইজি, কারণ আমরা যেহেতু সবই এনমোস বা পিমোস হলে আমরা একটু সুবিধা পাই। তো এটা যদি আমরা পিমোস দিয়ে করার চেষ্টা করি, যদি এটা পিমোস করাই আছে এখন, তাহলে আমরা কিছুই না, এভাবে যেভাবে আছে সেভাবে আঁকবো। মানে প্রথমে ধরো দুটো আছে জেড বার, তাহলে আমি দুটো জেড বার নিয়ে নিই, এটা হচ্ছে জেড বার, তাহলে এটার ইনপুট হিসাবে আমি লিখবো জেড বার। এরপর 4টা জেড লাগবে, তাহলে একটা, দুটো, তিনটে, 4টা, সবগুলো 4টা আমার হলো জেড। দুটো লাগবে এক্স, এই একটা এক্স আর একটা এক্স, দুটো শর্ট করে আমি নাম দিয়ে দিলাম এক্স। এই যে প্রথম যে 4টা, এই 4টা মিলে হবে আমার সাম, পরের যে 4টা, এই 4টা মিলে হবে আমার ক্যারি। ক্যারি আমার সিলেকশন পিন বানানোর জন্য আমি মেটাল নিয়ে আসব, সরি মেটাল নিয়ে আসব, মেটালটা ব্লু, মেটাল নিয়ে আসলাম। তাহলে আমি এখানে একটা লাইন টানলাম যেটার নাম হচ্ছে আমার ওয়াই। এখন এখানে যেভাবে আছে সেখানে আঁকছি আমরা সেভাবেই। এটা হচ্ছে আমার ওয়াই বার, এটা হচ্ছে আমার এক্স, এটা হলো এক্স বার, এটা হলো এক্স বার। তাহলে প্রথমে এদিকে তাকাও, এখন মসফেট বানানোর জন্য আমার পলিসিলিকন নিয়ে আসতে হবে। আমরা পলিসিলিকন নিয়ে আসি, এটা থেকে থেকে জাস্ট প্রথমে মাঝখানে দুটোতে বাংলা হিসাব মনে করো, প্রথমে এখানে একটা, এখানে একটা, পরেরটাতে এখানে একটা হবে, লাস্টেরটাতে একটা, পরেরটার জন্য এখানে একটা, লাস্টে একটা, এটার জন্য প্রথমে একটা, 3 নম্বরে একটা, এটার জন্য মাঝখানে দুটা, এখানে একটা, এখানে একটা, পরেরটার জন্য প্রথমে আর লাস্টে, এখানে একটা, এখানে একটা, এটার জন্য 2 নাম্বার 4 নাম্বার, তাহলে 2 নাম্বারে একটা, 4 নাম্বারে একটা, লাস্টেরটা এখানে একটা, এখানে একটা। দেখো খুব একটা কঠিন মনে হলো কিনা জিনিসটা, জাস্ট এটাকে এটা লেআউট করা। কঠিন মনে হলো বিষয়টা? স্যার ইজি আছে। ঠিক এটা যদি এনমস হইতো কোনো সমস্যা, এটার কি লেআউট বানাইতে কোনো প্রবলেম হইতো? না স্যার, কিছুই না, আমরা সবুজ। শুধু এন টাইপ ম্যাটেরিয়াল দিতাম এবং জিনিসগুলো তো একই জায়গায় থাকতো, শুধু এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে আমার এটা চেঞ্জ হয়ে থাকে, এই জিনিসটা সিরিয়ালটা উল্টা করে দিলেই হতো। এটা ওয়াই বার, এটা ওয়াই, এটা এক্স বার, এটা এক্স, তাই না?
জি স্যার। সবগুলো এনমস হয়ে যেত। তো এনমস পিমস নিয়ে কারো কোনো সমস্যা নাই। ঠিক এই একই জিনিস যদি সিমস দিয়ে করা লাগতো, আমরা কি করতাম? এই একই জিনিস সিমস দিয়ে করতে হলে স্যার তাইলে তো লাইনগুলো আবার আঁকতে হইতো, ডাবল আঁকা লাগতো। সার্কিটটার কি হতো? পিমস উপরে মানে এনমস নিতাম, নিচে পিমস নিতাম, সেই অনুযায়ী সার্কিট তখন ডিজাইন। কি এখানে সিলেকশন পিন যে আমরা 4টা নিয়েছি তখন কি 4টা হইতো? না স্যার, অর্ধেক হয়ে যেত। তখন আর 4টা কিন্তু লাগতো না, তাই না? তখন আমার 2টো নিলেই হইতো। মানে আমরা তখন আর এইভাবে লাইন তো টানি না। যখন আমরা সিমস দিয়ে করেছি, অতীতের অভিজ্ঞতা, যখন আমরা সিমস দিয়ে কোনো মাল্টিপ্লেক্সার ডিজাইন করেছিলাম তখন কিন্তু আমরা ওইভাবে করি নাই, তাই না? তখন আমাদের কিভাবে করা দরকার ছিল? এভাবে আমরা লাইন টানতে পারি চাইলে, কোনো সমস্যা নাই। একটা ধরো টানলা, এখানে আরেকটা টানলা, এই দুটো হলো আমার জেড বার। এখানে লাগবে 4টা জেড, 2টা এক্স। এই 4টা মিলে আমার হয়তো, এই 4টা মিলে আমার হয়তো সাম, এই 4টা মিলে আমার হয়তো ক্যারি। তখন আমরা কি করতাম? এই লাইনের উপরে, একই লাইনের উপর বসাইতাম। তাহলে এখানে একটা সিমস বসাইতাম, এখানে আরেকটা সিমস বসাইতাম, পিমস এনমস। সিমিলারলি এখানে আরেকটা লাইন দিতাম, পিমস এনমস, পিমস এনমস। সিমিলারলি এখানে একটা হইতো, 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 এখানে একটা হতো, এখানে একটা হতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক কিনা বলো? দেন আমরা জেড বার কার কার জন্য হইতো? আমরা জানি যে জেড বার সামের যে জেড বার হয় সেটা হচ্ছে 0 1 এবং 1 0 এর জন্য, ঠিক কিনা? এক্স ওয়াই এর ভ্যালু 0 1 এবং 1 0 এর জন্য জেড বার হয়। তাহলে আমরা এই জেড বারের গেটের মধ্যে এনমস এর জন্য আমরা কি লিখতাম? যে 0 1, তার মানে এইটা লিখতাম আমরা এক্স বার, এটা লিখতাম এক্স বার, এটা লিখতাম 1 0 1, আর এই জেড বারটা লিখতাম 1 0 1 0, মানে কি লিখতাম? এক্স ওয়াই বার এনমস এর জন্য। পিমস এর ঠিক তার উল্টাটা হইতো, বা আমরা এই গেটে যা লিখলাম তার উল্টাটা হবে। তার মানে এখানে এক্স বার আছে, এটা হবে এক্স, এটা আছে ওয়াই, তার মানে এটা হবে ওয়াই বার। সিমিলারলি এটা আছে ওয়াই বার, তাহলে এটা হবে ওয়াই, এটা আছে এক্স, তাহলে এই পিমসটা হবে এক্স বার। বুঝতে পারছো? জি স্যার বুঝতেছি। হ্যাঁ, তাহলে ওই যে মাল্টিপ্লেক্সারে যে ক্লাসটা করছো তখন মনে হয় তুমি একটু অমনোযোগী ছিলা। স্যার মাল্টিপ্লেক্সারে উল্টা করছিলেন স্যার। না, উল্টা করি নাই। উল্টা বলতে কি বলতে চাচ্ছ? যে আমরা স্যার ওই এখানে যে এনমসটা উপরে দিছিলেন, পিমস তাতে সমস্যা কি আছে? তাতে কি খুব একটা সমস্যা আছে? না স্যার, এটা তো সমস্যা না। আর লেখাটা তো আমি একই লিখছি। ধরো এটা যদি আমি উপরেও দিতাম, এনমসটা পিমসটা নিচে থাকতো, তাও কিন্তু আমি 0 1ই লিখতাম। 0 1 এর জন্য এনমস এর জন্য কি লিখি আমরা? এনমস এর ক্ষেত্রে আমরা লিখি কি? এক্স বার ওয়াই, ঠিক কিনা? আমি এনমস এর এখানে লিখতাম এক্স বার, এখানে লিখবো ওয়াই। এই জিনিসটাই তো লিখছি, এখানে লিখছি এক্স বার, এখানে লিখছি ওয়াই, এখানে নিচের দিকে লিখছি, তাতে তো কোনো সমস্যা নাই। ঠিক একটা সিমস, তার মধ্যে একটা পিমস আছে, একটা এনমস আছে, অথবা আরেকটা সিমস যেটার মধ্যে একটা এনমস আছে, একটা পিমস আছে। এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে বলে তোমাদের মনে করতেছো? কোনো ডিফারেন্স নাই কিন্তু। হ্যাঁ, না একই স্যার, জিনিস। ডিফারেন্স না স্যার, আমরা হচ্ছে যে এক্স এক্স বার গুলো মানে চিন্তা করতে টাইম লাগতেছে। আচ্ছা, এক্স বার গুলো সবসময় ইজি হচ্ছে যে এনমস ধরে চিন্তা করা, তাই না? কারণ এনমস এরটা আমাদের কাছে বেশি ইজি মনে হয়, কারণ সাম অফ প্রোডাক্টের ইকুয়েশনটা আমরা বেশি ইউজ টু। 0 মানে বার, এবং বার মানে জিনিসটা খারাপ, একটু নেগেটিভ, এরকম একটা মনে রাখতে হবে। তাহলে 0 মানে এটা কম, ভ্যালু কম, এর মধ্যে বার আছে। আর 1 মানে সে স্ট্রং, সে ভ্যালু বেশি, এটার উপর কোনো বারটার নাই। তাহলে এইভাবে যদি সবসময় আমরা সাম অফ প্রোডাক্ট ধরে চিন্তা করি, তাহলে এনমস এরটা লিখে ফেললে সুবিধা হবে। এনমস এরটা পুরোপুরি লিখে ফেলে ঠিক
পিমস এর ঠিক তার অপোজিটটা লিখে দিব। তখন আর যেহেতু এখানে এনমস পিমস দুটো জিনিসই একসাথে আছে, তাহলে কিন্তু তখন আমার আর ট্রুথ টেবিলের না দরকার নাই, শুধু ট্রুথ টেবিলটা দেখে দেখে আমি এনমস এরটা লিখে ফেলবো। দেন ঠিক এক গেটে যা লিখলাম, ধরো আমার এই যেটা এটা যদি এক্স লিখে থাকি তাহলে এটা এক্স বার হবে, এটা যদি আমি ওয়াই বার লিখে থাকি তাহলে এটা হবে ওয়াই, এটা যদি ওয়াই লিখি তাহলে এটা ওয়াই বার। মানে ঠিক এনমস এর গেটে যা লিখবো ঠিক তার অপোজিটটা পিমস এর গেটে লিখে দেবো। আর এনমস এরটা তো আমরা জানি যে 0 থাকলেই আমরা বার লিখবো, আর 1 থাকলে বার লিখবো না। বুঝতে পারলাম? স্যার সিমোস এর ক্ষেত্রে সার্কিটটা একটু কমপ্লিটলি করা যায় না? কমপ্লিট মানে কমপ্লিটলি বলতে স্যার মানে প্রপারলি যেটা বলতেছি। মানে একটা ছোট করা যায় কিনা তাই বলতেছো না? আমার না, না, শেষ না, না। শেষ করতে চাচ্ছি স্যার, এটা একদম জি, ফুল স্যার। ডিটেইলসটা শেষ করতে। ক্লিয়ারলি স্যার এটা চাইতেছিলাম। এই সার্কিটটা পুরো করে দিব তাই বলতেছো? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, গেট গুলা কি একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে? না, গেট গুলো কানেক্টেড হবে না তো। আমি করি, দেখো, যদিও আমার জায়গায় স্ক্রিনের সাইজ ছোট, তো আমি করার চেষ্টা করি, ঠিক আছে, যতদূর করা যায় আর কি। আমি এটা ধরো জেড বার, আমি অর্ধেক অর্ধেক করে করি না, নিচের পার্টটুকু পরে করবো না প্রয়োজনে, কারণ এখানে দুটো জেড বারের জন্য দিলাম। ধরো আমি শুধু সামেরটুকু করি, ক্যারেটটুকু পরে করতেছি। জি স্যার। এই চারটা মিলে আমার হলো সাম। তাহলে এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে জেড বার, ঠিক আছে। আমি শুধু সামেরটুকু করতেছি কারণ আমার যেহেতু জায়গার আমার স্ক্রিনের সাইজ ছোট। তাহলে এটা আমি দিলাম পিমস, এটা আমি দিলাম এনমস, এখানে দিলাম আরেকটা, এটা দিলাম পিমস, এটা দিলাম এনমস। সিমিলারলি এখানে আরেকটা হবে, যেখানে এটা হবে পিমস, এটা হবে এনমস, এটা হবে আরেকটা পিমস, আরেকটা হবে এনমস। সিমিলারলি এখানে একটা হবে পিমস এনমস, আরেকটা হবে পিমস এনমস। সিমিলারলি এখানে আরেকটা হবে পিমস এনমস, আরেকটা হবে পিমস এনমস, ঠিক আছে। আমরা যদি ট্রুথ টেবিলের দিকে একটু তাকাই, তাহলে 0 0 0 1 1 0 1 1 সাম করতেছি, তাই না? সামে কি কি ছিল? এটা ছিল জেড, এটা ছিল জেড, এটা ছিল জেড বার, এটাও ছিল জেড বার, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা জেড এ চলে যাই, প্রথম জেডটা চিন্তা করি, তো সেই জেড এর জন্য এক্স এবং ওয়াই এর ভ্যালু কি 0 0। তো আমরা যদি সেই প্রথম জেড নিচেরটাকে চিন্তা করি 0 0, তাহলে 0 0 মানে আমার এটা হবে এক্স বার, এটা হবে ওয়াই বার, ঠিক? জি স্যার। পরের জেডটা যদি চিন্তা করি, আরেকটা জেড লাগবে, আরেকটা জেড কোথায় লাগবে? 1 1 1 1 মানে কি এক্স ও 1 ওয়াই ও 1, তার মানে আমরা লিখবো এক্স ওয়াই, ঠিক আছে। জি স্যার। এবার জেড বারের দুটো চিন্তা করো, দুটো জেড বার লাগবে, একটা জেড বার হচ্ছে 0 1, একটা হচ্ছে 1 0। তাহলে আমরা যদি 0 1 এরটা প্রথমে করি এবং সেটাকে যদি এটা ধরি 0 1 বলতে, তাহলে এক্স বার ওয়াই, আর একটা কি 1 0 1 0 মানে কি এক্স ওয়াই বার, তাহলে এটা হবে এক্স ওয়াই বার। এন মসের টুকু কিন্তু আমি লিখে ফেলেছি চারটাই, তুমি পি মসেরটা ট্রুথ টেবিল আর না দেখলেও চলবে। এখানে কত আছে এক্স, এটা হবে এক্স বার, এখানে কত আছে ওয়াই, তাহলে এটা হবে ওয়াই বার, তাহলে এটা হবে ওয়াই, এটা আছে এক্স বার, তাহলে এটা এক্স, এটা আছে ওয়াই, তাহলে এটা হবে ওয়াই বার, এখানে কত আছে এক্স, তাহলে এটা হবে এক্স বার, এখানে কত আছে ওয়াই, তাহলে এটা হবে ওয়াই বার, এখানে কত আছে এক্স বার, তাহলে এটা হবে এক্স, এটা কত ওয়াই বার, তাহলে এটা হবে ওয়াই। সামের অংশ নিয়ে কারণ সমস্যা বুঝতে পারছি স্যার। এবার তাহলে ক্যারিটুকু স্যার নিজেরাই পারবো এখন। পারবা? জি স্যার। ক্যারিটুকু আমিও এখানে করে ফেলতে পারি সহজে একটা বুদ্ধি করে। বুদ্ধিটা হচ্ছে যে এটাকে আমি বাদ দিয়ে দিই, এটাকে আমি বাদ দিয়ে দিই, দিয়ে তার এটার নাম লিখে দিলাম, উপরেরটার নাম আমি লিখে দিলাম জেড, আর এটা হচ্ছে এক্স, তাই না? দুটো জেড লাগে, দুটো এক্স লাগে, ঠিক কিনা? ক্যারি যদি করতে যাও, তো ক্যারির
এটা আর এটা হচ্ছে এক্স, মাঝখানে দুটো জেড, ঠিক? তাহলে আমরা যদি এগুলো একটু মুছে দিই, এটা দিয়েই আঁকা যাবে, শুধু সিলেকশন পিনগুলো একটু চেঞ্জ করে দিলেই চলবে। তাহলে এটা হবে আমাদের ক্যারি। পরীক্ষার খাতায় আবার দুটো আলাদা করে এঁকো না, আমি ক্লাসে এঁকে দিচ্ছি বলে এটাই আবার মুখস্থ করে ফেলো না, যদি আসে পরীক্ষায়। তো অনেকে কিন্তু এই কাজ করে, যেটা দুটো আলাদা আলাদা করে রাখছে। এটা হলো আমাদের ক্যারি। সেই ক্যারির এক্স কখন কখন হবে? এক্স হবে হচ্ছে 0 0 এবং 1 1 এ। আবার আগের মতো চিন্তা করি, 0 0 মানে এক্স বার ওয়াই বার, আর 1 1 তার মানে এক্স ওয়াই। আর জেড হবে কখন? 0 1 এবং 1 0 তে। 0 1 তার মানে হচ্ছে এক্স বার ওয়াই, আর এটা হবে 1 0 তার মানে এক্স ওয়াই বার। এবার পি মসের জন্য ঠিক তার উল্টা লিখি, এখানে এক্স আছে এক্স বার, ওয়াই বার আছে ওয়াই, এক্স বার আছে এক্স, ওয়াই আছে ওয়াই বার, ওয়াই আছে ওয়াই বার, এক্স আছে এক্স বার, এক্স বার আছে এক্স, ওয়াই বার আছে ওয়াই। হয়ে গেল। এখন কোনো সমস্যা সিমস নিয়ে? না স্যার, বুঝতে পারছি। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু পড়বো। তো আমাদের নেক্সট ক্লাসে তো ক্লাস টেস্ট আছে। Recording stopped. তাহলে আজকে যদি আর কারো কোনো কথা না থাকে তাহলে আমরা শেষ করতে পারি হয়তো আজকে।